আল্লাহকে ডাক দিলে কি গুনাহ হবে? জবান বন্ধ রাখছেন কেন? জবান তো বন্ধ রাখার কোনো কারণ নাই। আমরা তো আল্লাহকে ডাকতেছি। আপনি অন্তর থেকে যতটুকু মহব্বত নিয়ে ডাকবেন, ততটুকু রহমতের দরজা জানালা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কেমন দয়া আল্লাহ করেন, রহমান রহিম, যে আল্লাহ পাক বলতেছেন, নূহ নবী ইঙ্গিত দিতেছেন, নূহ তুমি মাটির হাড়ি পাতিল কিছু বানাও, বানায়া এগুলো রোদ্রে শুকাও, শুকাইয়া এগুলো সুন্দর করে সাজাও। আল্লাহ পাকের হুকুম পাইয়া নূহ নবী এই মাটির হাড়ি পাতিল বাসন বানাইলেন, বানাইয়া সুন্দর করে রোদ্রে শুকাইয়া এমনি ভাবে স্তর করে তাক করে রাখলেন। হঠাৎ করে আল্লাহ পাক হুকুম দিলেন, নূহ যেই মাটির হাড়ি পাতিল বাসনগুলো বানাইছো এখন ভাঙ্গা ফেলাও। নূহ নবী হঠাৎ করে একটু থাইমা গেলেন, একটু দেরি করলেন, একটু থমকে গেলেন। নূহ নবী থমকে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ধমক দিলেন, এই নূহ, তোমাদের ভাঙতে বলছে, তুমি দেরি করতেছো কেন? নূহ নবী আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করতেছেন, হে রব্বুল আলামিন, আপনি ভাঙতে বলছেন কিন্তু কেনই বানাইতে বললেন, আবার কেনই ভাঙতে বললেন? তখন আল্লাহ পাক এর হাকিকতটা বুঝিয়ে দিলেন, নূহ তুমি সামান্য মাটির হাড়ি পাতিল বাসন বানাইয়া রোদ্রে শুকাইয়া মেহনত কইরা কষ্ট করে তুমি এত সুন্দর করে তৈরি করে সাজাইয়া রাখছো, এটা ভাঙতে তোমার কষ্ট লাগে, আর আমার বান্দাদেরকে তুমি বদদুয়া করে ধ্বংস করে দিছো। নূহ, আমি আল্লাহর মনে কি একটু ব্যথা লাগে নাই? আমি আল্লাহর মনে কি একটু কষ্ট লাগে নাই? হে নূহ, তোমাকে বোঝার জন্য এই ইঙ্গিতটা, এই নমুনাটা, এই হিকমতটা আমি করেছি। আমার বান্দার প্রতি আমার কতটুকু ভালোবাসা সেটা শুধু বোঝানোর জন্য এই হিকমতটা, এই কথাগুলো তোমাকে জানিয়েছি। তো আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে বান্দার প্রতি কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। সেই জবান, সেই অন্তর, সেই খেয়াল, সেই দৃষ্টি, সেই জবান, সেই হাত, সেই হাপা, এই হাত পাও আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত পাও আমার পক্ষে যদি ভালো কাজ করি সাক্ষী দিবে, আর যদি খারাপ কাজ করি তার বিপক্ষেও সাক্ষী দিবে। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা চলে যাব, সকলে আমরা চলে যাব, কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই মুসাফিরখানায় আমরা কয়েকদিনের জন্য এসেছি। এই কয়েকদিনের মধ্যে আমাদের কত রকমের কত কারবার হয়ে যায়, কত রকমের কাজ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু আমরা একটা বড় খেয়াল করি না। এই যে আজকে যার জন্য আমরা বসলাম, এই দোয়া মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে যারা 11 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে কোনো ব্যক্তির জন্য যখন দোয়া করে, তার এই সওয়াবগুলো মৃত ব্যক্তির জন্য বকশায়া দিবে। যেমনি ভাবে সেই সওয়াবগুলো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে এই সওয়াবগুলো যেমনি ভাবে তিনি বকশায়া দিলেন, এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুধু মৃত ব্যক্তি উপকার হবে না, যিনি দোয়া করলেন এই 11 বার সূরা ইখলাস শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক তাকে ওই ধরনের সওয়াব দ্বারা তার নিয়ামতকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এখনো সময় আছে, আমাদের পরকালের চিন্তাটুকু একটু করতে হবে। সেই পরকালের, যে পরকালের কথা আমরা এখনো অনেক সময় ভুলে যাই, যার জন্য আমরা বিপথে চলে যাই। এই বিপথে চলে যাওয়ার কারণে দেখা যায় আমাদের দ্বারা অনেক ধরনের গুনার কাজ হয়ে যায়। এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দয়া চাইতে হবে, মায়া চাইতে হবে। এই সবগুলো কিভাবে পৌঁছায় সেই ইঙ্গিত বিভিন্ন রকমের কিতাবের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। যেমনি ভাবে আল্লাহ পাকের একজন নেককার বান্দা, আল্লাহর একজন ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে ওনার একজন খাস লোক, ওনার একজন আশিক ব্যক্তি আইসা ওনাকে বলতেছেন, হুজুর, হঠাৎ করে গতকালকে আমি একটু স্বপ্নে দেখলাম আমার মা
কবরের মধ্যে কঠিন বিপদের মধ্যে আছে, কবরের মধ্যে খুব কঠিন অবস্থার মধ্যে আছে। যে স্বপ্নটা আমি দেখলাম এটার মধ্যে বর্ণনা এরকমই দেখা যায়, বোঝা যায় যে আমার মা একটু কষ্টের মধ্যে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন ওই আশিক ব্যক্তি যখন কিনা তার মায়ের এই বর্ণনাটা দিতেছেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যাও তুমি একটা কাজ করো, যেহেতু তুমি এই স্বপ্ন দেখেছো, তুমি কমপক্ষে 1,05,000 বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই খতম শরীফ অর্থাৎ কালেমা শরীফের খতমটা তুমি পাঠ করো, করে এই সওয়াবগুলো তোমার মায়ের গৃহে বকশায় দাও। বকশায় দিয়ে দেখো আল্লাহ কি দয়া করে। এই কথা শুনে সেই ব্যক্তি পরের দিন আমার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা হাসিতে খুব এমন ভাবে হাসতে লাগলেন, এমন ভাবে তার মুখটা উজ্জ্বল হয়ে গেল। তখন জুনায়েদ বাগদাদী তার চেহারাটা দেখে বলতে লাগলেন, কি ব্যাপার, আজকে তোমাকে খুশি খুশি লাগতেছে? কালকে না তুমি তোমার মায়ের কথাগুলো বললে, এই অবস্থা, আজকে তোমাকে খুশি খুশি লাগতেছে, কারণ কি? তখন তিনি বলতেছেন, হে আল্লাহর ওলি, আপনার থেকে এই সবক পাওয়ার পরে আমি যখন গভীর রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করে যখন আমি আমলটা করলাম, সত্যিকারই আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহ যাকে দয়া করেন তাকে স্বপ্নের মাধ্যমে অনেক মেসেজ দিয়ে দেন। যেমনি ভাবে আমার মায়ের অবস্থা খারাপ দেখেছি, এই অবস্থা দেখার পরে আবার আপনার কথা অনুযায়ী আমল করার পরে যখন এই আমলটুকু আমি করলাম, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, ওই রহমান রহিমের নেগাহ ক্রমে, তিনার দয়ায় মায়ায় আমি দেখতে পাইলাম যে আমার মায়ের কবরটা এত সুন্দর, এত নিয়ামত, এত বরকত আল্লাহ পাক দান করেছেন। তার কবরটাকে দেখলাম যে আরামের জান্নাতের বাগানে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তো এ দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তির জন্য দোয়া করলে অবশ্যই সেই সওয়াবগুলো আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। যেমনি ভাবে আমরা অনেক সময় শুনি, এই কথাটা আমরা সকলেই কম বেশি জানি, যে সদকায়ে জারিয়ার কাজ যারা করবে, এই ধরনের নেক আমল, যেরকম আপনি দান করলেন, আপনি মসজিদ মাদ্রাসার জন্য খেদমত করলেন, এই ধরনের দানগুলো কিন্তু মৃত্যুবরণ করার পরেও সেই সওয়াবগুলো আল্লাহ নূরের আগে তার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। যেমনি ভাবে নেক সন্তান রেখে যাওয়ার পরে আল্লাহ পাক, নেককার ব্যক্তি যখন সন্তান যখন দোয়া করে, আল্লাহ পাক এই সওয়াবগুলো তার কবরে নূরের আকারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার দেখা যায় যে এমন এলেম সে অর্জন করেছেন, ওই এলেমের কারণে এই বরকতের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরেও সেই সওয়াবগুলো নূরের আকারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে বাবাকে ভুলে গেলে চলবে না, মাকে ভুলে গেলে চলবে না, তিনাদেরকে অবশ্যই আমরা সর্বদা স্মরণ করব। আজকে আমি স্মরণ করব, একদিন আমাদের সন্তানেরাও আমাদেরকে স্মরণ করবে। আমরা ভুলে যাব, তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যেন আমরা তাদেরকে না ভুলে যাই, তাদের কথা যেন সবসময় স্মরণে রাখি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো আমাদের ওলিল্লাহ ভাই যেন আসতেছে, এই জন্য একটু দেরি করতেছি, বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু তিনি আসতেছেন হঠাৎ করেই ইচ্ছা প্রকাশ করেছে। তো আরও আমাদের যারা আমাদের আত্মীয় স্বজন আছেন তারাও দোয়া চেয়েছেন, তারাও আসবেন। আমাদের নয়ন ভাই এসেছেন, আমাদের বাবু ভাই এসেছেন। তো আমরা দোয়া করব আমাদের মামা মামি, খালা খালু, তিনাদের জন্য বিশেষ করে। এই গতকালকেই না আমাদের মামাতো বোনের জামাই ডিউক ভাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন, অত্যন্ত মহব্বতের লোক ছিলেন, খুবই মহব্বত করতেন। যখনই দেখা হইতো, কিরকম আছি, কেমন আছি, কি করতেছি, সবসময় আলমাস ভাই এই কাজটা আলমাস ভাই করতেন। এই সাদে মাদ্রাসা যাওয়ার পরেও অনেকদিন আলমাস ভাই আইসা নামাজ পড়ে আইসা, মাহমুদুল্লাহ কি করতেছ, হ্যাঁ কি অবস্থা, এই খবরটা সে নিত, মাঝে মধ্যেই দেখতাম। তো চলে গেছেন, আল্লাহ পাক যেন তিনাদের কবুল আর মঞ্জুর করেন, সকালে বলে আমিন। আমরা তাদেরকে ভুলে যাব না। আমাদের আজিজ ভাই,
আজিজ দুলাভাই তিনিও এই মাদ্রাসাকে মহাব্বত করতেন, তিনিও সবসময় আসতেন। আমরা তার জন্য দোয়া করব। আজকে দেখেন তিনারা কিন্তু নাই, কিন্তু তিনাদের স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। এই স্মৃতিগুলো, তাদের কাজকর্মগুলো রয়ে গেছে। এই জন্য কিছু কিছু সময় দেখা যায় মানুষ স্মরণ করে, কিন্তু একটা স্মরণ আছে সুস্মরণ, আরেকটা আছে কুস্মরণ। সুস্মরণ কেন বললাম? যদি আমরা পিছনের দিকে, ইতিহাসের দিকে তাকাই, মির্জাফরকেও কিন্তু অনেকে স্মরণ করে, কিন্তু সেই স্মরণটা কিন্তু ভালো না, অসুন্দর। যে মির্জাফরি কইরা সে কিন্তু বিদায় হইছে, পিছন দিয়া ছুরি মারছে। তো যাই হোক, আবার এমন কিছু স্মরণ আছে যে না, এই ব্যক্তিটা খুব চমৎকার ভালো ব্যক্তি ছিলেন, এই ব্যক্তির কাজকর্মে কথাবার্তায় খুব সুন্দর দেখা যায়, যেটা আমার রাসূলের আদর্শ অনুযায়ী সে চলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, এমনি ভাবে সে পরেশগারী জীবন অবলম্বন করেছেন, পারেন নাই চেষ্টা করেছেন। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও মসজিদে নববীর মধ্যে সাহাবাদের কাঁধে ভর করে করে এমনি ভাবে নামাজ আদায়ের জন্য গেছেন। এরকম তার মধ্যেও সেই গুণগুলো দেখা যায়, তার মধ্যেও সেই স্বভাবগুলো দেখা যায়, যার জন্য এক সময় দেখা যায় এই সুন্নতে রাসূল, এই জিনিসটা সে উপলব্ধি করে আমল করার কারণে আল্লাহ পাক তাকেও নেককার বান্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা আদর্শ। ওই উত্তম নমুনা আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, কেন আমরা মুমিন হতে পারবো না? কেন আমরা আল্লাহর দরবারে নেককার বান্দা হতে পারবো না? তার জন্য আমাদের চেষ্টা দরকার। এই জন্য চেষ্টাটুকু আমরা যদি করতে পারি, আজকে আমি আল্লাহর দরবারের দিকে এক কদম উঠাবো, আল্লাহ পাক দয়ার নজর, মায়ার নজর এমনি ভাবে আপনাদের 10 হাত কুদরতি হাত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তো এমনি ভাবে আমরা চেষ্টা করব, কবুল করার মালিক আল্লাহ, তিনি যতটুকু কবুল করবেন ততটুকুই হবেন। আল্লাহ পাক যেন আমাদের মৃত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে তথ্য প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রেখেছেন, তাদের জন্য আমরা দোয়া করবো। আপনারা সামনে আসেন। আল্লাহকে ডাক দিলে কি গুনাহ হবে? জবান বন্ধ রাখছেন কেন? জবান তো বন্ধ রাখার কোনো কারণ নাই। আমরা তো আল্লাহকে ডাকতেছি। আপনি অন্তর থেকে যতটুকু মহব্বত নিয়ে ডাকবেন, ততটুকু রহমতের দরজা জানালা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কেমন দয়া আল্লাহ করেন, রহমান রহিম, যে আল্লাহ পাক বলতেছেন, নূহ নবী ইঙ্গিত দিতেছেন, নূহ তুমি মাটির হাড়ি পাতিল কিছু বানাও, বানায়া এগুলো রোদ্রে শুকাইয়া এগুলো সুন্দর করে সাজাও। আল্লাহ পাকের হুকুম পাইয়া নূহ নবী এই মাটির হাড়ি পাতিল বাসন বানাইলেন, বানাইয়া সুন্দর করে রোদ্রে শুকাইয়া এমনি ভাবে স্তর করে তাক করে রাখলেন। হঠাৎ করে আল্লাহ পাক হুকুম দিলেন, নূহ যেই মাটির হাড়ি পাতিল বাসনগুলো বানাইছো এখন ভাঙ্গা ফেলাও। নূহ নবী হঠাৎ করে একটু থাইমা গেলেন, একটু দেরি করলেন, একটু থমকে গেলেন। নূহ নবী থমকে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ধমক দিলেন, এই নূহ, তোমাদের ভাঙতে বলছে, তুমি দেরি করতেছো কেন? নূহ নবী আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করতেছেন, হে রব্বুল আলামিন, আপনি ভাঙতে বলছেন, কিন্তু কেনই বানাইতে বললেন, আবার কেনই ভাঙতে বললেন? তখন আল্লাহ পাক এর হাকিকতটা বুঝাই দিলেন, নূহ, তুমি সামান্য মাটির হাড়ি পাতিল বাসন বানাইয়া রোদ্রে শুকাইয়া মেহনত কইরা কষ্ট করে তুমি এত সুন্দর করে তৈরি করে সাজাইয়া রাখছো, এটা ভাঙতে তোমার কষ্ট লাগে, আর আমার বান্দাদেরকে তুমি বদদুয়া করে ধ্বংস করে দিছো। আমি আল্লাহর মনে কি একটু ব্যথা লাগে নাই? আমি আল্লাহর মনে কি একটু কষ্ট লাগে নাই? হে নূহ, তোমাকে বোঝার জন্য এই ইঙ্গিতটা, এই নমুনাটা, এই হিকমতটা আমি করেছি। আমার বান্দার প্রতি আমার কতটুকু ভালোবাসা সেটা শুধু বোঝানোর জন্য এই হিকমতটা, এই কথাগুলো তোমাকে জানিয়েছি। তো আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে বান্দার প্রতি কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। সেই জবান, সেই অন্তর, সেই খেয়াল, সেই দৃষ্টি, সেই জবান, সেই হাত, সেই হাপা,
এই হাত পাও আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাত পাও আমার পক্ষে যদি ভালো কাজ করি সাক্ষী দিবে, আর যদি খারাপ কাজ করি তার বিপক্ষেও সাক্ষী দিবে। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে সতর্ক হতে হবে। জবান করে মহাব্বত নিয়ে আল্লাহ পাকের দরবারে কয়েক মর্তবা একটু জিকির করি, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও ডাকে আল্লাহ বারামে বান্দা গুনাহগার ডাকে আল্লাহ বারামে বান্দা গুনাহগার ডাকে আল্লাহ বারামে বান্দা ডাকে আল্লাহ বার মাফ চাই রহম চাই মা রহম চাই পানা দের তো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ 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 নূর মুহাম্মদ সাল্লাল্লাহু